সিনেমা সঙ্গীত মঞ্চ। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব বিজয়েরই গান। এই গানটি প্রয়াত নজরুল ইসলাম বাবু লিখেছিলেন, প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল সুর করেছিলেন, আর সাবিনা ইয়াসমিন গেয়েছিলেন। এটা একটা খুবই জনপ্রিয় গান। আজ সিনেমা সঙ্গীত মঞ্চের বন্ধুদের জন্য থাকছে জনপ্রিয় দেশাত্মবোধক এই গানটির পিছনের গল্প। স্বাধীনতা উত্তরকালে সৃষ্ট কালজয়ী দেশাত্মবোধক গানের মধ্যে অন্যতম সব কটা জানালা খুলে দাও না। এই গানের সুরকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল বলেছিলেন গানটির নেপথ্যের গল্প। চলুন শুনি সেই গল্প। আমি মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছি। তখন আমার বয়স ১৪ বছর। আমরা কম বয়সী কয়েকজনের কাজ ছিল কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত হানাদাররা কোথায় ঘাঁটি গেড়েছে তা দেখে আসব। একবার ধরাও পড়েছিলাম। আমার সঙ্গীরা শহীদ হলেও আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম। স্বাধীনতার পর সহযোদ্ধা বন্ধুদের হারিয়ে উদ্ভ্রান্তের মতো হয়ে গিয়েছিলাম। তখনই গানকে আঁকড়ে ধরি আমি। একটানা ৮ বছর শুধু দেশের গান করেছি। একদিন মনে হলো যারা মুক্তিযুদ্ধে মারা গেছেন তাদের তো আসলে মৃত্যু নেই, তারা আমাদের আশপাশেই কোথাও আছেন। প্রয়াত গীতিকার নজরুল ইসলাম বাবু তখন আমার সাথেই থাকেন। আমার গানগুলো তিনিই লিখতেন। বাবুকে ডেকে বললাম এই থিমের উপরে একটি গান লিখতে। বাবু লিখলেন সব কটা জানালা খুলে দাও না। জানালা শব্দটা শুরুতে ছিল না, সেখানে ছিল দরজা। দরজা শব্দটা আমার কাছে মনে হলো কর্কশ। সেই তুলনায় জানালায় নরম একটা ব্যাপার আছে। অনেকক্ষণ তর্ক বিতর্কের পর জানালা শব্দটি রাখার ব্যাপারেই দুজনে একমত। গানটি গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন। আমরা দুজন তখন বিটিভিতে একসঙ্গে ২৫টি দেশের গান করি। বিটিভি তখন যে পারিশ্রমিক দিত তাতে যাতায়াতের ভাড়া উঠত না, কিন্তু দেশপ্রেমের টানে গান করে গেছি। সবকটা জানালা খুলে দাও না অত্যন্ত জনপ্রিয় একটি গান। এই গান প্রমাণ করে মানুষ দেশের গান শুনতে চায়। তা না হলে এত বছর ধরে এই গানটিকে থাকত না। গানটি করেছিলাম ১৯৮২ সালের দিকে ২৬শে মার্চ বিটিভির বিশেষ অনুষ্ঠানের জন্য। ইপসা রেকর্ডিং স্টুডিওতে গানটি রেকর্ড করেছিলাম। রেকর্ডিস্ট ছিলেন সাফায়াত আলী খান, গিটার বাজিয়েছিল টিপু এবং প্রয়াত শেখ ইশতিয়াক, তবলায় দেবু ভট্টাচার্য, পারকাশনে ইমতিয়াজ, আর ভায়াব্রোফোন বাজিয়েছিল মানাম আহমেদ। আমি কিবোর্ড আর বেস গিটার বাজিয়েছিলাম। গানটি টানা ৮-৯ বছর বিটিভির খবরের আগে ও পরে বাজানো হয়েছে। এসব মহান শিল্পীদের সালাম। আপনাদের এই গানটা শুনলে কেমন অনুভূতি হয় সেটা কমেন্টে জানাবেন। আরও এমন গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সব কটা জানালা খুলে দাও।